অনেক দিন বাদে ভিডিও করছি, আসলে ভিডিও করছি না কারণ আমি স্ক্রিনের পিছনে কারণ আসতে চাই না। এখন সবাই তো সামনে, আমি এখন একটু পিছনেই থাকতে চাই, রিজার্ভড থাকতে চাই। এবার যেই বিষয়টা নিয়ে কথা বলতে আসবো সেটা হলো যে ব্ল্যাক ম্যাজিক। আমি জানি অনেকে বিলিভ করে, আবার অনেকে বিলিভ করে না, কিন্তু আমাদের সব ঘটনা মানে যা আমাদের সাথে ঘটছে সেগুলো তো তোমাদের চোখের সামনেই। পর 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 মানে রক্তপাতটা মানে একটু আকটু না, মানে অনেকটা পরিমাণে। তো প্রথমে তো ভাবলাম যে ঠিক আছে, যে আমার ঠিক আছে যে এরকম আমার বাচ্চাটার হচ্ছে, ফাইন। কিন্তু তোমরা এটাও হয়তো কেউ জানো না দ্যাট আমিও এটা ফেস করেছি। আমারও রক্তপাত হয়েছে ইন ফর্ম অফ পাইলস, যেটা ডক্টর ডায়াগনোস করেছেন। তো আমার থেকে আর কি শুরু আগের বছর থেকে হতে 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 তারপর মেডিসিন খেয়ে আমার লাইফস্টাইল চেঞ্জ করে আমি এখন অনেকটাই বেটার, এখন আর ওই জিনিসটা আমার আর হচ্ছে না। এবার তারপরে শুরু হলো আমাদের পিকলার হচ্ছে 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 আমরা তখন বিগিনিংয়ে ভাবলাম হয়তো হিট সাইকেল আছে তাই জন্য পড়ছে। হিট সাইকেল থেকে জিনিসটা যখন দেখলাম ঘা হয়ে গেছে তখন ভাবলাম যে না, এবার তো করতেই হবে। ট্রিটমেন্ট চললো 1-2 সপ্তাহ, ঠিক আবার হয়। তারপরে তো আমার স্কুল শুরু হয়ে গেল, আমি তো আর সময় পাই না। তারপরে মানে ট্রিমেন্ডাস পরিমাণে শুরু হলো এই ছুটির আগে থেকে, মানে ছুটির 2-3 সপ্তাহ আগে থেকে ট্রিমেন্ডাস পরিমাণে শুরু হলো। আচ্ছা, তো এবার আবার তার ট্রিটমেন্ট, মানে জানুয়ারিতে ট্রিটমেন্ট হয়েছে, আবার তার ট্রিটমেন্ট শুরু হলো। কন্টিনিউয়াস যে ট্রিটমেন্ট ওর চললো প্রথম থেকে নিয়ে আজকে, অনেকেরই হয়তো এটা কোয়েশ্চেন যে আমরা বাড়িতে কেন ওটি করালাম, কিন্তু বিশ্বাস করো বাড়িতে কিন্তু অনেকেরই ওটি হয়, মানে অনেকেরই অপারেশন হয়। আমি অনেকের থেকে খোঁজ নিয়েছি। এবার হয় না, কপালে যদি দুর্ভোগটা থাকে তাহলে তাই হয়। আজকে আমি চেয়েছিলাম যে আমার বাচ্চাটার জন্য হয়রানি না হয়, ওই টানা হিচড়া ওকে নিয়ে যাওয়া, ও ভয় পাবে, তাতে ওর হোমলি অ্যাটমসফিয়ারে ওর যদি ভালোভাবে হয় তাহলে হোক না। কারণ আজকে বাড়িতে যে টাকাটা আমাদের গেছে সেই একই টাকা, মানে তার থেকে বেশি টাকা আমার হসপিটালে গেছে, ওষুধপত্র দিয়ে সব কিছু দিয়ে। তো আমার তো লাভের লাভ কিছু হয়নি, কিছুই সস্তাও হলো না, সবই আমাদের গেছে, মানে ওর পিছনে খরচা হয়েছে। এবার বিষয়টা হলো যে ওর বন্ধ হলো, এবার হতে হতে আমার আরেকটা ডগি, সে তার রক্ত শুরু হলো, মানে একটা থেকে উঠতে পারছি না আরেকটা থেকে উঠতে পারছি না আরেকটা, মানে সে রক্তপাত তো হয়েই চলেছে। আজ মানে যখন চিন্তা করছি এখন এই যে আমাদের লয়ের হচ্ছে, লয়ের মানে একটা অবাক কাণ্ড বিষয় হলো যে ওর নাক দিয়ে যেটা থ্রু সর্দি পড়ছিল সেটা তো পড়ছে, কাল 2 দিন ধরে নোটিস করছি ওর গায়ে রক্ত লাগা, পায়ের কাছে। তো আমি যখন ভালো করে আমাদের প্রচুর স্যালাইন ওয়াটার আছে, তুলো দিয়ে স্যালাইন ওয়াটার দিয়ে যখন মুছছি জায়গাটা, আমি দেখতে পাচ্ছি ওইখানে কিচ্ছু নেই, না কোনো কাটা, না কোনো ঘা, মানে রক্তটার সূত্রপাতটা কোথায়। যদি নাক দিয়ে পড়ে আছে, মনে করলাম নাক দিয়ে পড়েছে, তারপরে ও হয়তো বসেছে, তার উপরে লেগে গেছে। তো সেমভাবে কি 2 দিনই একই জায়গায় একইভাবে একই পরিমাণে থাকবে, মানে সেম পায়ে ও কি সেমভাবেই বসছে বা সেমভাবেই নাক দিয়ে রক্ত পড়ছে তার ওপরে ওইভাবে বসছে, মানে আমি এই জিনিসটার কোনো ক্লু খুঁজে পাচ্ছি না। মানে এত মানে ব্লাড লস, মানে আমরা যে আমাদের ঘরে আমরা পরিষ্কার করা শুরু করেছি, অল টাইম আমরা খালি মুছছি। আমি জানি না, মানে আমার কিছু জনকে সন্দেহ আছে, কিছু জনের মধ্যে মানে 1-2 জনকে সন্দেহ আছে, সেটা তো আমি রিভিল করব না যে কে। এবার হ্যাঁ, কিছু মানুষ কি বলুন তো ভালোবাসে যে তুমি যতক্ষণ উ
আমার নেই, আমার কষ্ট, আমার ইয়ে, তো যতদিন ওটা মানুষ দেখবে তোমার তাহলে বুঝবে যে ঠিক আছে। এবার একটু যদি তুমি একটু বেটার কন্ডিশনে চলে আসো, কি ভালো কন্ডিশনে থাকো, যেটা আমাদের হয়েছে, তো সেটা হয়তো অনেকেরই চক্ষুশূল, অনেকেই সেটা সহ্য করতে পারছে না, কি আমরা সেটা ভিডিওতে দেখাচ্ছি, সেটা অনেকের মনে হয়, সেটা অনেকে দেখে তার হয়তো সেটা ইয়ে হচ্ছে না, সহ্য হচ্ছে না, বাবা এরা এত ভালো কি করে আছে। তো আজকে যেন ক্ষতিটা যারা ক্ষতি করে সেটা করতে হয়তো তাদের খুব বেশি কিছু লাগে না, ক্ষতিটা করতে খুব বেশি খরচা হয়তো হয় না যতটা তার প্রতিকার করতে লাগে। আর সত্যি বলতে কি এখন পুজো যেটা আমরা যেটা রেমেডি ঠিক করেছি, কারণ আমাদের পক্ষে সম্ভব নয় এখানে ওখানে গিয়ে এই পীর বাবা এগুলো করা সম্ভব নয়। আমরা মোটামুটি আমরা যেটুকুনি আমাদের দ্বারা সম্ভব সেটা একটু পুজো দেওয়া, যেটা আমরা করব। আর তো ভগবানই ভরসা, যে এরকম কেন এত রক্তপাত কেন, অন্য কিছুও তো হতে পারে, সূত্রটা একটাই, রক্ত। এটা আমার কাছে বিরাট ফিশি ব্যাপার। আর বাড়িতে শরীর খারাপ থাকলে কি হয় যে মানসিক একটা অশান্তি, মানসিকভাবে আমরা হতে পারছি না, অল টাইম একটা ত্রাস, ভয়, যে কিভাবে এটাকে ওভারকাম করব। আর যেরকম মানুষদের যেরকম কিছু হলে আমাদের কিছু হলে আমাদের আশেপাশে কাছাকাছি হসপিটাল আছে, কি আমরা ওপিডিতে ডাক্তার দেখিয়ে নিলাম, কোনো প্রবলেম হয় না। কিন্তু ডগিদের প্রবলেমটা এটাই যে আজকাল এই ভেটগুলো প্রচণ্ড পরিমাণে হয়েছে চোর, তারা যা বলছে তাই আমাদের মানতে হবে, কারণ আমাদের তো কোনো আইডিয়া নেই বেসিক যে কী ঘটছে। তারা যদি বলে এটা হচ্ছে আমরা তাই মানছি, তারা যদি বলে ওটা হচ্ছে আমরা তাই মানছি। তো এই রকমভাবে যে হয়রানিটা আমরা হচ্ছি, আমার এখন সত্যি ভয় লাগছে। মাও চিন্তায় পড়ে গেছে যে কিভাবে এটা থেকে আমরা উঠবো, এটা থেকে কীভাবে আমরা রিকভার করব। তোমাদের যদি কোনো সলিউশন জানা থাকে প্লিজ তোমরা বলো, বিকজ আমি এটা অ্যাজিউম করছি যে এরকমই, কারণ পরপর একটা থেকে রিকভার না করতেই আর একটা থেকে রিকভার করতে না করতেই আর একটা কন্টিনিউয়াস পড়ে গেছে, একই একটা প্যাটার্ন ক্রিয়েট করছে। না, হয়েছিল ওর সর্দি, তো সেটার আমরা মেডিসিন খাইয়েছি, যেরকম নর্মাল একটা বাচ্চার সর্দি হয়েছে, কিন্তু সেই সর্দি পড়তে তার থেকে আবার রক্ত শুরু হলো, উইচ ইজ লাইক ভাবা যাচ্ছে না। তো আমরা এই জিনিসটা থেকে কোনো রকমভাবে উঠতে পারছি না। সব থেকে ভয়ের বিষয় হলো যে আমাকে আবার এক সপ্তাহ বাদের থেকে আমাকে আবার শুরু করে দিতে হবে যাওয়া স্কুলে। তো তখন কি হবে যে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অবধি আমার কোনো রেহাই নেই, কন্টিনিউয়াস কাজ। শুধু রেহাইটা পাবো হলো সেই আবার অক্টোবরে গিয়ে একটু পুজোর সময় আসবে, একটু ছুটি ছাটা পাবো। এর মাঝখানে যদি কিছু হয় তাহলে আমি আর লেবার দিতে পারবো না, তাই না? তো ওই একটা চিন্তা, আমি এটা বুঝে পাই না যে মানুষ কেন মানুষের ক্ষতি করে কি পায়, কি লাভ হয়। এটা একটু কুটনামিও আছে যে ভালো হতে দেবো না, কি ভালো থাকতে দেবো না, এটাই একটা বিষয়। আর এটা আমাদের সাথে ফার্স্ট টাইম হয়নি, এর আগেও বহু আগে যখন ভাড়া থাকতাম আমাদের জামা কাপড় চুরি হওয়া, আমাদের আন্ডারগার্মেন্টস ইনার গার্মেন্টস চুরি হওয়া, অদ্ভুত ব্যাপার। তার থেকে ঘরের ভেতরেই প্রেমাইসিসের ভেতরেই মেলা, কিন্তু সেখান থেকে ফুটভাট চুরি হয়ে যেত। বা আমরা যখন এই ফ্ল্যাটে এলাম তখনও আমাদের চুরি হয়েছে জামা কাপড়, মেনলি ইনার গার্মেন্টসগুলোই চুরি হতো। তো এগুলো আমাদের ফার্স্ট টাইম হচ্ছে না, এটাই বুঝতে পারছি না পেছনে কে আছে, যাকে সন্দেহ করছি মেবি সেই আছে, সেই মানুষটিই আছেন, ওই মহিলাটিই আছেন। আর উনি যদি শুনে থাকেন তাহলে বুঝতেই পারছেন যে আমি ওনাকেই বলছি যে উনিই করছেন জিনিসগুলো। এবার আর আপনার ক্ষতি হচ্ছে, ঠিক আছে, আপনারও ক্ষতি হবে ফর শিওর। তো তোমাদের কাছে ভিডিওটা এই জন্যই আনার যে কোনো কি রেমেডি আছে, আমরা তো না হয় শুধু পুজো দিলাম,
এছাড়া আর কোনো রেমেডি মানে আর কি করা যেতে পারে একটু বলো, একটু প্রতিকার বলো, বা তোমাদেরও যদি কিছু শেয়ার করার থাকে শেয়ার করো।